তো বন্ধুরা প্রথমেই বলে রাখি নতুন ইউজার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমরা তো জানোই এটা হলো আমার মেজো ঠাকুর জামাই। তো ইনি তো মাছের ব্যবসা করছে, তো সেই কারণে এনাকে দিয়েই মাছগুলো আনিয়েছি আর কি। তো এই মাছগুলোকে তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও এখানে এটাই দেখাচ্ছিলাম যে এই মাছগুলো দেখো কি করে কাটতে হয়। আমি তো জানি, কারণ আমি তো আগে কোনোদিন এই মাছ কাটিনি, আজকে ফার্স্ট টাইম এই মাছ কাটছি। তো আমি কোনো ভিডিও দেখিনি আর কারোর কাছ থেকে জিজ্ঞেসও করিনি। আর দেখো মাছ কাটতে তো কলপাড়ে এসেছি, এবার এখানে প্রচণ্ড পরিমাণে মশা আমার কিলো কিলো রক্ত খেয়ে নিল। তো যাই হোক, এই যে ফুলকাও ফেলে দিয়েছি, মাছের ঠোঁটও ফেলে দিয়েছি আমি। আর জানো তো বন্ধুরা, আমি না সম্ভবত সব মাছকেই মানে ঠোঁট ফেলে দিই, মাছের ঠোঁট ফুলকা এগুলো ফেলে, বড় মাছ হলেও ফেলে দিই, ছোট মাছ হলেও ফেলে দিই, মানে যতটা পারি আর কি ফেলে দেওয়ার চেষ্টা করি। অনেকে দেখি রেখে দেয়, কিন্তু আমি রাখি না, কারণ আমার ভালো লাগে না, কারণ ওর মধ্যে না অনেক মাটি থাকে, নোংরা থাকে। মাছ কাটতে কাটতে এর মধ্যে আবার বৃষ্টি চালু হয়েছে। এবার কোথায় যাই বলো তো বন্ধুরা? তাড়াতাড়ি করে একটা গাছতলায় গিয়ে মাছগুলো কেটে তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে ধোবো তার জন্য। তো মাছগুলো তো ধুয়ে নিয়েছি, আর দেখো লবণ হলুদ লাগিয়ে এই যে ভাজতেও বসিয়ে দিয়েছি, দুটো দুটো করে ভাজছি বড় মাছ। তো এই মাছগুলো তো আমার শাশুড়ি খেতে চেয়েছিল, আমি ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে পমফ্রেট মাছ কি ভাজা খাবে, তা উনি বলছে না, পমফ্রেট মাছ ভাজলে নাকি একদম চিপসে যায়, সেজন্য বলছে ওটা খেতে পারবো না। তো অনেকগুলো মাছ যেহেতু কম কম করে এক একদিন এক এক রকম পদ করে রান্না করে খাওয়াবো আর কি। তো তাই এখানে 4টে মাছ ভেজে নিয়েছি, আর এই দেখো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আছে জিরে কাঁচা লঙ্কা, রসুন, আদা, এই আর কিছু নেই। তো এবার দেখো একটু জল দিয়ে, মানে মিক্সির জারে যে মশলা লেগে থাকে তার মধ্যে একটু জল দিয়ে নাড়িয়ে সেই জলটা দিয়ে দিলাম। মশলাটা একটু সিদ্ধ হয়ে যাবে, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। তার মধ্যে দেখো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এই যে কষাতে শুরু করব। আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দেবো। ওই দেখো জলটা দেওয়াও হয়ে গেল, জলটা তো দেওয়া হয়ে গেছে। এবার জলটা একটু যতক্ষণ না জাল হবে ততক্ষণ তো আমাকে অপেক্ষা করতেই হবে, আর সেই জন্য আমি বসে আছি। তো পাশে দেখো এই যে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে দিয়েছি। আর এগুলোকে আমরা চুই ঝাল বলি, তোমরা কি নামে চেনো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ মশলা কষানোর সময় দিলে না ভালো হয়। আর আমার না নিজের উপর খুব রাগ হচ্ছিল, মাছগুলো যখন ছাড়লাম ক্যামেরাটা রেডি করে রেখেছি, কিন্তু ক্যামেরার ভিডিওটা অনই করি, আসলে তাড়াহুড়োর মধ্যে না আর হয়ে ওঠে না, কি বলবো। তো যাই হোক, মাছ দিয়ে এই যে ফুটলে পরে আমি আলতো করে একবার নাড়িয়ে দিয়েছিলাম, নাড়ানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা এই পেজটা ফলো করে দিও। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।